জানেন কি, মৃত্যুদণ্ডের সাজা লেখার পর পেনের নিব ভেঙে ফেলা হয়। ব্রিটিশ তৈরি শাসন ব্যবস্থার নিয়ম ছিল এটি, যা বর্তমানে আজও প্রচলিত। এই যে মৃত্যুদণ্ড দেওয়ার পর পেনের নিব ভেঙে ফেলেন বিচারক, এখন কথা হলো, কখনো কি কৌতূহলবশত মনে প্রশ্ন জাগে না, কেন কেন এ কাজ করেন তিনি? কথা বলবো সেই বিষয়ে, তবে তার আগে সঙ্গে আমি অন্তর আছি। তো এবারে আসি প্রকৃত ব্যাখ্যায়। দণ্ড দেওয়ার পর পেনের নিব ভেঙে দেওয়া হয় ঠিকই, তবে এর পেছনে রয়েছে বেশ কিছু তথ্য। যে তত্ত্বটি সব থেকে বেশি প্রচলিত তা হলো মৃত্যুদণ্ড। ঘৃণ্যতম অপরাধের জন্য আদালত এই ধরনের শাস্তি দিয়ে থাকে। সর্বোচ্চ সাজা প্রদান করার পর পেনের নিব ভেঙে দেওয়া হয়, কেননা এই ধরনের অপরাধ যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে। বিচারককে যেন আর কখনো এমন শাস্তি লিখতে না হয়। তাছাড়াও যে পেন দিয়ে মৃত্যুদণ্ডের সাজা লেখা হয়, সেই পেন দিয়ে যাতে অন্য কোনো শাস্তি বা আদেশ লেখা না যায়, তার জন্য পেনের নিব ভেঙে দেওয়া হয়। অন্য পক্ষের যুক্তি হলো, মৃত্যুদণ্ড যেহেতু সর্বোচ্চ সাজা, তাই শাস্তি ঘোষণার পর সিদ্ধান্ত যাতে বদলাতে না পারেন বিচারক, এই জন্য পেনের নিব ভেঙে দেওয়া হয়। আরও একটি প্রচলিত তত্ত্ব রয়েছে, যেখানে বলা হয় মৃত্যুদণ্ডে যেহেতু অপরাধীর জীবন শেষ হয়ে যায়, তার প্রতীক হিসাবে মৃত্যুদণ্ডের রায়দান যে কলম দিয়ে লেখা হয় তা ভেঙে দেন বিচারক। তুমি কি এই বিষয়গুলো আগে থেকেই জানতে, নাকি এই ভিডিওটা দেখার পর জানতে পারলে? তা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা কেমন হলো তা জানাতে ভুলো না। লাইক শেয়ার করে দিও, পেজে নতুন হলে ফলো করে নিও। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। অল দ্য বেস্ট।